আমি নিষেধ করি, পোস্টারও দিতে নিষেধ করি। জি, বুঝি না। জি, আমি নিষেধ করি, পোস্টারও দিতে নিষেধ করি। আসার পরে মাপ চাইছে আমার কাছে, নাসির ভাই মাপ চাইছে, কয় হুজুর এটা আগেতে মাপ চাই নিচ্ছি, ফুলাফান দিয়ে ফেলাইছে। জি, বুঝি না। মস্তান কয় কথা তো আমি জানি না। আমার ডাক নাম ছিল রানা, এই জন্যই মানুষ রানা মাস্তান খায়। আমার ডাক নাম ছিল রানা। জি, আমি নিষেধ করি, পোস্টারও দিতে নিষেধ করি। আসার পরে মাপ চাইছে আমার কাছে, নাসির ভাই মাপ চাইছে, কয় হুজুর এটা আগেতে মাপ চাই নিচ্ছি, ফুলাফান দিয়ে ফেলাইছে। আগের নাম ছিল অশোক কুমার সরকার। জি, আমরা ছিলাম 3 ভাই 1 বোন। সবাই আছে, কিন্তু সব ওই পথে। দোয়া করেন। আমি মাগুরা থেকে ইসলাম গ্রহণ করছি। মাগুরা কলেজে পড়াকালীন, ডিগ্রি পড়া অবস্থায়, ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে, ওই বছরে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে। এরপরে মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজ, আবার এলএলবিতে ভর্তি, লও কমপ্লিট করে দিয়েছি, এলএলবি কমপ্লিট করে দিয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমার কলেজে চাকরি ছিল মাগুরা জেলার ভিতরেই, বেরুল কলেজ, নাম শুনতে পারেন অনেকেই, প্রতিষ্ঠিত কলেজ। সেখানে চাকরি ছিল লেকচারার হিসাবে। 7 মাস চাকরি করে পদ্মার খেলাপ হয়, মেয়েদেরকে পড়াইতে হয়, চাকরি ছেড়ে দিলাম। দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম, মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পর্যন্ত লেখাপড়া করছি আপনাদের দোয়ায়। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। 3টা মাদ্রাসার, একটা দাওরা পর্যন্ত, একটা জামাতে সারে বেকায়া পর্যন্ত, আর একটা শুধু হেফসখানা নুরানি। 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে। আমি দুনিয়ার কুত্তা না বাজান, সম্পদ কামাই করার জন্য মুসলমান হই নাই, জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হয়েছি। ভুল বুঝেন না। ইসলাম গ্রহণ করছি 35 বছর, বক্তাগিরি করতেছি 30 বছর ধরে। 30 বছর বক্তাগিরি করতেছি। সম্পদের লোভ থাকলে ঢাকা গুলিস্তানের আশেপাশে, গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে জমি কিনে কবে 30-40 তলা বিল্ডিং করতে পারতাম আমি। এই 30 বছর বক্তাগিরি করি, হিসেব করেন কত টাকা কামাই করেছি আমি। বক্তাদের বাড়ি গাড়িতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, ঢাকায় জমি কিনে বাড়ি বানাইছে। 3 দিনের বক্তা, কি ডাটের ডাটের গাড়ি বক্তাদের। আমার একটা গাড়িও নাই, আমি বাই রোডে চলাচল করি, কখনো লঞ্চে, কখনো বাসে, কখনো অটোয়, কখনো সিএনজিতে, যখন যেটা পায়। আবার মাঝে মাঝে প্লেনেও উঠা লাগে সময় বাঁচানোর জন্যে। নিজের একটা গাড়িও নাই, কত কষ্ট করে সফর করি। এই আজকে ঢাকাতে আসি, গতকালকে ঢাকায় প্রোগ্রাম ছিল, ঢাকার থেকে আসছি, ফেরিঘাটে 4 ঘন্টা, জ্যামে আটকা। কালকে রাত 9:30টার দিকে ফেরি বন্ধ হয়ে গেছে কুয়াশার কারণে, আর আজকে সকাল 10টার পরে ফেরি ছাড়ছে। সারা রাত্রের গাড়ি, সকাল 10টা পর্যন্ত যত গাড়ি আইছে সব আটকা। তা আমরা তো পিছনে পড়েছি সিরিয়ালে, 4 ঘন্টা লেট ফেরিঘাটে আজকে। এত কষ্ট। নিজস্ব গাড়ি থাকলে তার এই কষ্টটা হয় না, হয় নাকি? আমি কষ্ট করি শুধু ইসলামের জন্য, দিনের জন্যে। আমার পরিবারের খরচ খুব কম, একটা মাহফিলের হাত দিয়ে টাকাও পুরা মাসে লাগে না আমার সংসারে। কিন্তু আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। 3টা মাদ্রাসা চালাই, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি বলি না আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন। ও সাথে গেলি টাকা দেয় 3 ডে, আর কথা কয় 33। শুনবে কি টাকা? আমি কি সেই বাপের বলা যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? হ্যাঁ, মাদ্রাসা করেছি, পারলি চালাবো, নালি বন্ধ করে দেবো। তবে উপযাজক হয়ে দিলে নি, সারা বিশ্বের মানুষ দেয় উপযাজক হয়ে, মাদ্রাসার অ্যাকাউন্টে পাঠায় দেয়। জার্মানির থেকে আল্লাহর এক বান্দা, সিলেট বাড়ি ছিল, জার্মানের নাগরিক, এখন জার্মান চাকরি করে, 5 লাখ টাকা পাঠায় দিয়েছে মাদ্রাসায় এই কয়দিন আগে। সৌদির থেকে এক আল্লাহর বান্দা, টাঙ্গাইল বাড়ি, 2 লাখ টাকা পাঠায় দিয়েছে। ভোলার এক কন্ট্রাক্টর 1 লাখ টাকা পাঠায় দিয়েছে। কক্সবাজারে চিংড়ি মাছের ব্যবসা করে এক আল্লাহর বান্দা, বাড়ি টাঙ্গাইল, কক্সবাজারে চিংড়ি পুনায় যে না রেনুর ব্যবসা, 50,000 টাকা পাঠায় দেয়। এভাবে দেয় মানুষ। এই যে মাহফিলে যায়, সারা দেশে ঘুরি, শ্রোতারা মুসাফা করার সময় আখরি মোনাজাতের পরে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200, 100 অনেকেই হাতের মধ্যে গুঁজে দেয়, কয় হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম।
এই উপজাতকে যেটা দেয় এটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। একজন মানুষ মাদ্রাসা দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই, এই জন্য বাধ্য হয়ে নিতে হয় ওটা। এই উপজাতক হয়ে যা আসে, আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক আমার 3টা মাদ্রাসা চালাইতেছে, দোয়া করেন। আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে। কি করব, আমি কি মাদ্রাসা বন্ধ করে দেব? মাদ্রাসা না থাকলে টাকা আমার দিয়া লাগতো না, আমি দুনিয়ার কুত্তা না আগেই বলছি। শুধু আমার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন, আমার সংসারের জন্য সীমিত কয়টা পয়সা দিতেন, চলে যাইত। আমার মাদ্রাসা বললাম না, একদিনের হাদিয়া টাকাও লাগে না পুরো মাসে সংসারে, কিন্তু 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। এই কষ্ট আমার মাদ্রাসার জন্য। আমি একটা খাদেম রাখি না, যাদের যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়া করে নিয়ে আসে প্রাইভেট কার। আমি একটা ঢাকাতে একটা গাড়ি নিয়ে আসলে আপ ডাউন আমার 10,000 টাকা ভাড়া দেওয়া লাগতো মিনিমাম। কি কান? কিন্তু আমি আইসি, আমার লাগিয়েছে 650 টাকা জিনেদা পর্যন্ত, আর জাতি লাগবে না 650, আর এদিক ওদিক দিয়ে আর কিছু খরচ আছে, এই গড়ে এই টাকার মধ্যে আমার আপ ডাউন খরচ হয়ে যাচ্ছে। বাকি টাকা আমি মাদ্রাসায় খরচ করি। এটা খাদেম রাখি না সাথে কোনো দিন। কেন জানেন? এই খাদেম যদি রাখি, যেই টাকা আমার গাড়ি ভাড়া যায়, খাদেমের পিছনে সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচার আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না। এ দিয়ে দেখা যায় খাওয়া খরচ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, সংসার খরচ দিয়ে মাসে 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে। আমি একা কষ্ট করে চলি, আমার কষ্ট হয় অনেক, একা চলি, তবু খাদেম রাখি না। ওই টাকা মাদ্রাসায় খরচ করি। আমি এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আর আমি কটা টাকা নি মাদ্রাসার জন্য, এ নিয়ে কত সমালোচনা, কত সমালোচনা। দিবার মোটে চায় না, দাওয়াত দিয়ে নেয় এক কথা কয়ে যেই দেবো, পরে দিয়ার সময় ঠাইসে ধরে কম দেওয়ার চেষ্টা করে। ঠিক নাসির ভাই? করে চেষ্টা, কম দেওয়ার চেষ্টা করে। কি করব বলেন? আমি কি মাদ্রাসা বন্ধ করে দেব? হ্যাঁ, তো এত সমস্যা বুঝলাম না। আর কত বক্তা নেছে 80,000, 1 লাখ, 1,20,000 নেছে এক মাহফিলে। তাই এক দিনে 3টেও করে মাহফিল এক বক্তা। আমি তো একটার বেশি মাহফিল করি না কোনোদিন, একটার বেশি করি না। এই জন্য এই 30 বছর মাহফিল করি, 30 বছরের মধ্যে একটা মাহফিল আমার কোনোদিন মিস হয় নাই, একটা মাহফিল 30 বছরে। আর ও বক্তাদের খবর নিয়ে দেখেন, দাওয়াত নেয় 3টে সাইড দিয়ে, 1টা-2টে যায়, আর বাদ বাকি জাতি পারে না, তখন মিথ্যে কথা কয়। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, কয় আমার শাশুড়ি মরে গেছে। ও শাশুড়ি জীবনে কতবার মরছে তার হিসেব কিতাব নেই। তো দোয়া করেন আমার জন্য। কি দোয়া করবেন না? নিজের জন্য কোনোদিন হাত পাতিনি কারো কাছে, মাদ্রাসার জন্য হাত পাতি না। আরে মুসলমানের 3 দিন না খেয়েছিলাম, 3 দিন 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই, তারপরেও স্যার না পয়সার জন্য হাত পাতি নাই, কারো হাত পাততে পারি নাই। একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জত অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কোনোদিন ইসলামকে কলঙ্কিত করব না। 3 দিন না খেয়ে থাকার পরে লজিং বাড়ি, লজিং ঠিক হয়েছে, 4 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি, 3 দিন না খাই থেকে, তবু হাত পাতি না, চারে না পয়সার জন্যে। মাদ্রাসার জন্য হাত পাতি না, নিজের জন্যও হাত পাতি না। তবে দিনের স্বার্থে মাঝে মাঝে হাত পাততে হয়। আজকে একটু আগের থেকে নিয়ত করছি, দিনের জন্য একটু হাত আপনাদের কাছে পাতবো, দিনের স্বার্থে, আমার নিজের জন্য নয়, দিনের স্বার্থে। যদি হাত পাতি দেবেন আমার হাতে, দেবেন? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনার তো আমার ভাই নাকি? ভাই বলে মানেন না আমারে? ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেইখানে আছেন, মঞ্চে, ময়দানে, রাস্তায় দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না। মুসলমান হলে দিতে হবে আমার হাতে। আর দ্বিতীয় যদি মন না চায়, কারণ আমি হরিপদ আপনার দিয়া লাগবে না। আমি হরিপদ হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে, না কি বলেন? আবার হরিদাসী, কালিদাসীর কাছেও হাত পাতি নাই, হাত পাচ্ছি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে। এই জন্য কোনো মুসলমান অরণ্যের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেইখানে আছেন, ও মাইক আলাবা যদি মুসলমান হয়, মাইক আলাও দিয়া লাগবে, থাকে যদি পকেটে, থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থেকে যাবে। আর 4 না 8 আনা 5 টাকা দিয়ে 10 টাকা দিয়েন না কেউ, ভিখারি ছেলেন ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটি হিসেব করে দিয়েন।
1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে ওইটা বের করে দিয়ে দিতে হবে আমার হাতে, ওইটাই দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে ওইটা বের করে দেওয়া লাগবে, ওইটা আপনার কাছে আমার দাবি। 100 টাকার নোট বড় থাকলে ওইটা আসবে চলে আমার হাতে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন একখানা দিলে চলবে না, কয়েকখানা মিলেই দিতে হবে। আর যদি আপনার পকেটে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনি আর বেশি দেবেন কোন জায়গাতে? ওই 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন আপনিও, ঠিক আছে না? কিন্তু বড়খানা পকেটে রেখে ছোটখানা বের করার চেষ্টা করবেন না। আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না, গায়েবের খবর আমার জানা না, কিন্তু আমার মাওলা ভালো জানে আপনার পকেটে কি আছে। কি মাওলা জানে না? কি মাওলা জানে না কি আছে পকেটে? বড়খানা রেখে যদি ছোটখানা বের করার চেষ্টা করেন, মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। কি বলেন? হ্যাঁ, এই জন্যে প্রত্যেকের পকেটের বড় নোট যে যেইখানে আছে না দিয়ে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়। আমার মাদ্রাসায় কিছু দিতে মন চাইলে আখেরি মোনাজাতের পরে মুসাবার সময়, এখন না। এই যে হাত পাচ্ছি, যেই যুবকরা মাহফিলের আয়োজন করেছে এরা আর্থিকভাবে বেশ শর্টে আছে। আমার আগে আমাদের ঝিনাইদা হুজুর, ডাক্তার সাহেব হুজুর চেনেন তো আপনারা, মমতাজুল করিম সাহেব আমার আগে বয়ান করছে, উনি চাইছিল, আপনারা সহযোগিতা করেছেন, কিছুটা করেন নাই। আমি গুনাহগার, আবার একটু হাত পাচ্ছি। আগে একবার দিয়েছেন, ওইটা আমি দেখব না। দেওয়ার পরও যদি আপনার পকেটে থাকে এবং যেই নোটটা বড় আছে ওইটা বের করে দিতে হবে, সুজা হিসেব একেবারে। হাত দেন, পকেটে হাত দেন, দ্রুত করেন। যদি মুসলমান হন দিতে হবে। কি আপনি কি মুসলমান? তো পকেটে হাত দেন। কি ভাইজান আপনি কি প্রধান অতিথি কি মুসলমান? তো পকেটে হাত দেন। আপনি আপনি মুসলমান, তাহলে হাত দেন পকেটে, কোনো কৈফিয়ত চলবে না। আপনারা কোন মুসলমানের কাছ থেকে আমার হাত খাইলে, মাইকালা ভাই কি মুসলমান? তাহলে পকেটে হাত দিয়া লাগবে, সুজা হিসেব। যা থাকে কোনো কৈফিয়ত। মা বোনদেরকেও বলতেছি, মহিলা প্যান্ডেলে কোনো পুরুষ লোক যাবে না, স্বেচ্ছাসেবকরা যাবে না। মহিলা প্যান্ডেলে মা বোনরা 2-4 জন দায়িত্ব নিয়ে কালেকশন করে পাঠাই দেবেন। পকেটের বড় খান কিন্তু সুজা হিসেব। হ্যাঁ, দ্রুত করেন, এক্ষুনি দেওয়া হবে, এক্ষুনি। এই কালেকশনটা চলে আসলে যাই। এই ময়দানে স্বেচ্ছাসেবকরা নামে না, এখনো নামেন না কি জন্য? নামেন, স্বেচ্ছাসেবকরা নেমে যান। এই দ্রুত করেন। আল্লাহ পাক সকলের দানকেই কবুল করুক, জোরে বলেন আমিন। দানের ওসিলা আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন। দানের ওসিলা আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুক, কামায় রুজিতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। যাদের মা বাপ জীবিত আছে দানের ওসিলায়, মা বাপকে আল্লাহ পাক হায়াতে তয়বা দান করুক। আর যাদের মা বাপ কবর চলে গেছে দানের ওসিলায়, কবরগুলোকে আল্লাহ তাআলা বেহেশতের বাগিচা বানায় দিক, জোরে বলেন আমিন। কেউ বাদ যাবো না, কিন্তু যার পকেটে আছে তার কাছে দাবি আছে, সুজা হিসেব। থাকতে না দিয়ে চলে যাবেন, দাবি রেখে যাব। কেন দিবেন না? ইসলামের জন্য অরিফা ধরে কেষ্ট দেবে না, মুসলমানদের দিতে হবে ইসলামের জন্য। জি, মহিলা প্যানেলে বলছি তো, মা বোনরা 2-4 জন দায়িত্ব নিয়ে কালেকশন করবেন। যুবতী মারা 2-4 জন দায়িত্ব নিয়ে কালেকশন করে কর্তৃপক্ষের কারো কাছে পাঠাই দিলেই চলবে, সমস্যা নাই। ওখানে মহিলা প্যান্ডেলে পুরুষ লোক ঢুকলে পর্দার খেলাপ হবে, কিন্তু এই ওয়াজ দিয়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে চলে যাবেন। জি, মহিলা সেট করা আছে বলে মা বোনরা দেখেন কে কি পারেন। আগে একবার দেন, ওইটা আমি দেখবো না, থাকলে আবার দিতে হবে ইসলামের জন্য, সুজা কথা। দ্রুত করতে হবে, দ্রুত। আমি নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, আমার মাদ্রাসার জন্য কোনোদিন হাত পাতি নাই। দিনের স্বার্থে হাত পাচ্ছি, দিনের স্বার্থে আপনাদের জন্য। আশা করব কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যদি আমি বলতাম আমি বাপের সম্পত্তি থেকে বঞ্চিত, সব ফেলে রেখে চলে আসছি, আমার একটু সহযোগিতা করেন, করতেন না আপনারা? কি করতেন না আপনারা সহযোগিতা? কিন্তু আমি তা কোনোদিন বলবো না, না খেয়ে মরে গেলেও না। সবাই দেন? সবাই দেন তো নাকি নাই পকেটে? কোনটা কি আপনি দেন তো? ও দিলেন তো। আপনারা দেন নাকি মুসলমান না কোনটা? তাড়াতাড়ি করেন, কোনো কৈফিয়ত চলবে না, সুজা হিসেব। জি, যাদের কালেকশন করতেছেন হয়ে গেলে স্টেজে নিয়ে চলে আসেন, হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, এক্ষুনি দোয়া করবো, এক্ষুনি দোয়া হবে।